আজকে প্রধান উপদেষ্টা থেকে লেখা আছে, পত্রিকায় খবরে দেখলাম, নিউজে, যে দুর্গা পূজা কারো শুধু হিন্দুদের নয়, এটা হলো সার্বজনীন। বলেন না নাউজুবিল্লাহ। কোন মুসলমান মন্দিরে যেতে পারবে? কোন মুসলমান দুর্গা পূজা উৎসব গ্রহণ করতে পারবে? অংশগ্রহণ করতে পারবে? খবরদার মুসলমান। আজকে প্রধান উপদেষ্টা থেকে লেখা আছে, পত্রিকায় খবরে দেখলাম, নিউজে, যে দুর্গা পূজা কারো শুধু হিন্দুদের নয়, এটা হলো সার্বজনীন। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানরা দুর্গা পূজা পালন করার অনুমতি আছে? নাই। কোনোভাবেই দুর্গা পূজা মুসলমান পালন করতে পারবে? আচ্ছা, আমি প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলবো, প্রধান উপদেষ্টা সাহেব, তাহলে আপনি বলেন যে কোরবানির ঈদ শুধু মুসলমানদের নয়, বরং এটা সার্বজনীন। হিন্দুরাও মুসলমানদের সাথে গরু জবাই করবে এবং গরু গোশত খাবে। পারবা? শুধু মুসলমানদের সময় আসলে তোমরা কি করতে পারো? সকল মানবতা, সকল হিউম্যানিজম এগুলা গুতা দেয়। হিউম্যানিজমে কি করে দেয়? গুতা দেয়। কিন্তু অমুসলিমদের সময় আসলে তাদের মূর্তিটাও আমরা পাহারা দিতে হবে, তাদের মন্দিরটাও আমরা পাহারা দিতে হবে। কেন? আমরা যেমনি ভাবে অন্যায় ভাবে কোন বিধর্মীদের উপাসনালয়ে হামলা করব না, ঠিক তেমনি ভাবে অন্যায় ভাবে তাদের উপাসনালয় পাহারাও দেব না। আমরা তাওহীদে বিশ্বাসী, আমরা শিরিকে বিশ্বাসী নয়। আমি যদি তাদের শিরিক কাজ করারকে পাহারা দিই, সমর্থন করি, তো আমি কি এদেশের সরকার নাকি? এটা সরকার, আপনি উপদেষ্টা, আপনি বিভিন্ন বাহিনীর প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান, আপনার দায়িত্ব পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিভিন্ন বাহিনীর লোক দিয়ে আপনি পাহারা দেন। কিন্তু এটা আমার গায়রতে যায় না যে আমি মুসলমান হইয়া, তাওহীদবাদী হইয়া, ঈমানওয়ালা দাবিদার হইয়া, আলেম দাবিদার হইয়া আমি মূর্তি পাহারা দিব। এটা আমার কাজ নয়। এখন আপনি এটা করতে যাবেন, ওরা মূর্তি ব্যাংকে এটা আপনার দায় দিয়ে দেবে। এরা আমাদের কি করছে? পাহারার নামে মূর্তি ভেঙে দিচ্ছে। তখন কি করবে? অলরেডি করতেছে। এই যে ময়মনসিংহে অলরেডি কয়েকটা চক্রকে ধরা হয়েছে। গৌরীপুর 10 জনের একটা চক্র, ইসকনের। এরা নিজেদের মধ্যে কয়েকটা কাজ করে। এক নম্বর হলো বিভিন্ন মুসলিম মেয়েদেরকে মুসলমান পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফাঁড়া। আবার বিভিন্ন জায়গায় গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়, এফিডেভিট করে, মুসলমানদের থেকে টাকা নিয়ে ওই মেয়েদের সাথে টস্কি নস্কি করে, নষ্টামি করে। আবার এই মেয়েরা যখন তাদের ফাঁদে পুরা পড়ে যায়, এরপরে দর্শন করে যখন সে হতাশগ্রস্ত হয়ে যায়, তখন তাকে ভারতের পতিতালয়ে নিয়ে তাকে কি করে? বিক্রি করে দেয়। এদের ধরা হয়েছে। এবং তারা মূর্তি, এই যে তার ছবি সহ আছে এবং তার ভিডিও সহ আছে, তার ভয়েস রেকর্ড, সে নিজে স্বীকার করছে যে হ্যাঁ, আমরা এরকম আছি যে আমরা বিভিন্ন সময়ে মন্দিরের মূর্তি ভেঙ্গে মুসলমানদের নাম দিয়া দিই, যেন মুসলমানদের সাথে হিন্দুদের কি হয়ে যায়? দাঙ্গা হয়ে যায়। এটা বিশাল প্ল্যান। এবং এটার জন্য তাদেরকে মাসে মাসে টাকা দেওয়া হয়। মাসে মাসে তাদেরকে কি দেওয়া হয়? টাকা দেওয়া হয়। নির্ধারিত বেতন আছে। এক একটা কাজ করতে পারলে বিশেষ উপহার আছে। এইভাবে তারা সারা দেশব্যাপী এইভাবে 30,000 আছে। প্রত্যেক মেয়েকে নষ্ট করতে পারলে, একটা মেয়েকে, মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে, বাগোয়া লাভ ট্র্যাপ, গেরুয়া প্রেমের ফাঁদ, বাগোয়া লাভ ট্র্যাপ, এর বাংলা কি? গেরুয়া প্রেমের ফাঁদ। এই ফাঁদে ফেলে তাকে নষ্ট করতে পারলে 30,000 টাকা পাবে। কয় হাজার? কথা কয় না মুসলমান। এটা হলো হিন্দুত্ববাদীদের টার্গেট। এই যে আজকে সারা দেশব্যাপী আপনি খবর নেন, কয়টা মূর্তি বা মন্দিরে মুসলমান হামলা করছে? অধিকাংশ তারা নিজেরা হামলা করে মুসলমানের নাম দিছে। তাহলে তারা নিজেরা এই কাজ করবে, এগুলো প্রমাণিত, মিডিয়াতেও আসছে। কিন্তু কোনো বিচার হয়েছে? বিচার তো হবে না, কারণ গণতান্ত্রিক সিস্টেমে বিচার নাই। বিচার শুধু এক গ্রুপের জন্য আছে, যাদের নামের সাথে জঙ্গি লাগবে। এদের কি হবে? বিচার হবে। আর যদি দর্শন করেন, খুন করেন, যা ইচ্ছা তা করেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, হলমার্কের সাথে জড়িত হন, এনসিসি ব্যাংক লোপাট করেন, বিশ্ব ব্যাংকের টাকা নিয়ে চলে যান, ওয়ার্ল্ড ব্যাংকে 4,500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে যান, এগুলোকে মন্ত্রী বলে দিবে দিস ইজ দ্য সামথিং। 4,500 কোটি টাকা কি? নাথিং।
কিছুই না। 4,500 কোটি টাকা নিচে এত চিল্লা চিল্লির কি আছে? আরে আমাদেরকে বলছে, আমাদেরকে যখন জেলে নিয়ে গেছে তখন আমাদেরকে বলছে যে আপনারা যদি 10টা খুন করে আসতেন, কয়েক দর্জন দর্শন করে আসতেন, তবুও আপনাদের সাথে আমরা ভালোভাবে কথা বলতে পারতাম। আপনারা যে মামলা খেয়ে আসছেন, জঙ্গি মামলা, আপনাদের সাথে কথা বলারই অনুমতি নেই। একেবারে যারা ধরছে আমাদেরকে গোয়েন্দা পরিচয় দিয়ে, তাদের থেকে নিয়ে জেলার সুপার, সুবেদার, ডেপুটি, সাধারণ কারারক্ষী প্রত্যেকে আমাদের সাথে একই আচরণ করছে। ইল্লা মাশাআল্লাহ, কিছু ভালো মানুষ সব জায়গায় আছে, এখনো আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদেরকে বাদ দিলে অধিকাংশ আমাদের সাথে সেই আচরণই করছে যে আচরণ করার জন্য তাদের প্রভু দাবিদারেরা, যাদেরকে তারা প্রভু হিসেবে দাবি করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেন, ব্রিটিশ বেনিয়া বলেন, ইহুদিরা বলেন, খ্রিস্টানরা বলেন, ইহুদি খ্রিস্টানদের পশ্চিমাদের দেওয়া রুলস অনুযায়ী আমাদের উপরে পুরোপুরি প্রয়োগ করছে। আর কোন চোর, বাটপার, ডাকাত, মাস্তান, ইয়াবাকর, বাবাকর, লুচ্চা কারো সাথে এই ধরনের আচরণ করেন। এত খারাপ আচরণ ওলামায়ে কেরামের সাথে করছে, এত খারাপ আচরণ হক পন্থী ওলামায়ে কেরাম তাওহীদবাদীদের সাথে তারা করে। তো সেখানে আমাদেরকে কি বলতেছে? আমাদেরকে আন্তঃধর্মীয় ঐক্যের শিক্ষা দিচ্ছে। আর তারা এদিক দিয়ে কি করতেছে? তারা এদিক দিয়া সংগঠন করতেছে। তাদের সংগঠনের নাম হলো তাদের আন্তঃধর্মীয়, তাদের হিউম্যানিজম, তারা আমাদেরকে শিক্ষা দেয়। অথচ তারা সংগঠন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কি বলে ঐক্য পরিষদ। কিরে, তোমরা মানবতার কথা বলো, সবাইকে সঠিক বলো, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানটা হইলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমও তো হওয়া দরকার। তো ওরাই আমাদেরকে মাইনাস করে দিছে, ওরাই আমাদেরকে আগ থেকে শত্রু বানায় রাখছে, দূরে সরা রাখছে। আবার ওরা আমাদেরকে তাদেরকে বন্ধু বানানোর জন্য সবক দেয়। এই সবক কখনো গ্রহণ করা যাবে? খবরদার মুসলমান। তাহলে গণতন্ত্রকে যারা পাহারা দেয়, গণতন্ত্রকে যারা প্রতিষ্ঠা করে, তাদের দাবি হলো সকল ধর্ম সঠিক। আমরা কি এই কথা বিশ্বাস করতে পারবো? তাহলে বলেন, আজকে বলেন যে ইনশাআল্লাহ, এই যারা আমরা স্টেজে আছি, সামনে আছি, সবাই ওয়াদা করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি কোনোদিন গণতন্ত্র করব না। হাত তোলেন কারা কারা ওয়াদা করেন গণতন্ত্রকে না বলি। বলেন গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, গণতন্ত্রের দিন শেষ। হে আল্লাহ, আপনি আমাদেরকে গণতন্ত্র নামক কুফরি শিরিকি মতবাদ থেকে 100% বেঁচে থেকে একমাত্র আপনার দেওয়া বিধান, আপনার রসুলের আদর্শ, খেলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।